তোমার তো ঈশ্বরের সাথে প্রায় কথা হয়। তুমি কি তাকে একবার জিজ্ঞেস করো তো আসলে বীর কাকে বলে বা নায়ক কাকে বলে? আমি একটা উত্তর বের করেছি। নায়ক বা বীর বা বিশেষ ব্যক্তি, বিশেষ কিছু, এগুলো হওয়ার জন্য অনেকগুলো গুণের প্রয়োজন হয়, এবং যেই গুণগুলো পৃথিবীকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, মানুষের কল্যাণে কাজ করবে এবং অনেকের প্রিয় হবে, দল মত নির্বিশেষে, এদের কি মনে হয় বীর বলে, নায়ক বলে, বা যাদেরকে অনুকরণ করা যায়, অনুসরণ করা যায়, তাই না? যদি সেটা হয়ে থাকে, কিন্তু সেখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি, আমরা বাঙালিরা, বিশেষ করে আমরা বাংলাদেশিরা আরও বেশি বের হয়ে যাচ্ছি। আমরা বীরের সংজ্ঞা হারাতে বসছি। দেখো, দুঃখটা হয় গত জুলাই যেই আন্দোলন হলো, বাংলাদেশের একটা সরকারের পরিবর্তন হলো। আমি সরকারের পরিবর্তনটুকুই দেখছি, আর কিন্তু কোনো পরিবর্তন দেখিনি, এবং আর কোনো পরিবর্তন হওয়ার কথাও না, এবং আর কোনো পরিবর্তন আমি চাইও না। আমাদের মানে ঘরে যেমন কিছু খুঁটি থাকে, হ্যাঁ, এই খুঁটিগুলো কিন্তু বারবার পরিবর্তন করা যায় না। খুঁটিগুলো কিন্তু একেবারে মজবুত করেই কিন্তু একটা ঘর তৈরি করা হয়েছে। সেই ঘরের মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু তৈরি, যেমন এই ঘরেই তুমি জানবা, হ্যাঁ, অনেক অনেক মানে সেক্টরে অনেক অনেক বিষয় আছে, এবং তুমি সেই খুঁটি যদি সরাইতে চাও তাহলে কিন্তু ঘরটা নড়বড়ে হয়। হ্যাঁ, তোমার ঘরের নিয়ম কানুনটা ভালো না। ঘরে ধরো আমার অত্যাচার তোমার কাছে ভালো লাগছে না, বা আমার এই যে বক বক আমি তোমার সাথে করছি তুমি শুনতে চাচ্ছ না, কিন্তু তারপরেও করছি। তুমি আমাকে পরিবর্তন করতে পারো, বা আমাকে পরিবর্তন করেছো, কিন্তু এই যে এসির বাতাস, লাইটের আলো, চেয়ার, সোফা, অন্যান্য আরও যে আসবাব আছে, এগুলো তো তোমার। এগুলো তো তুমি চাইলে পরিবর্তন করার, এদের তো কোনো দোষ নাই। এদেরকে তো আমি নিয়ন্ত্রণ করেছি। তুমি আমাকে সরিয়েছো, তুমি বা আমাকে চাচ্ছ না, অতটুকুই যথেষ্ট নয় কি? তুমি কিন্তু একবারও বলো না এই রুমই তোমার পছন্দ না, এই বাতাসই তোমার পছন্দ না। যদি তুমি এটা বলতা যে এই রুম পছন্দ না, এই বাতাস পছন্দ না, তখন কিন্তু আমাকে তুমি মানাইতে পারতা না, এবং তখন তোমার সাথে যারা ছিল তারাও তোমার সাথে তখন থাকতো না। তোমার লক্ষ্য উদ্দেশ্য তো পরিষ্কার না। আগে তুমি ঘর ঠিক করো। মেইন বিষয়টা হলো এই যে আন্দোলন, এই আন্দোলনে কয়েকটা চরিত্র উঠে এসছে। ঠিক ৯০-এর আন্দোলনের সময় কিন্তু কয়েকটা চরিত্র উঠে আসছে। তারা কেউ আছে, কেউ ঝরে গেছে, কেউ আবার তার মতো সম্মান নিয়ে তারা আছে। কিন্তু সেই সময়ের অনেকেই যে আলোচিত এখনো পর্যন্ত রাজনীতিতে আছে বা দেশের সেবায় আছে, এরকম কিন্তু নাই, দু একজন। তো কয়দিন হলো? খুব বেশি দিন না তো, ৯০, এই তো সেদিন। অথচ ২০২৪-এর যে আন্দোলন, সে আন্দোলনে যে ক্যারেক্টারগুলো এসেছে, সেই ক্যারেক্টারগুলো তো আমার মতে, আমি যতটুকু দেখেছি, ১ থেকে ২ মাসই তাদের পরেই তাদের নিজস্বতা হারানো শুরু করেছে। এরপর তো নিজস্বতা বলতে কোনো বিষয়ই নাই। আমার সবচেয়ে বেশি দুঃখ হয়, বুঝছো? আমরা পক্ষপাতিত্ব করতে যেয়ে, হ্যাঁ, নিজের পক্ষের ভুল হলেও সেটাকে মানতে যেয়ে আমরা অনেক অনেক ভুলকে স্বীকার করছি। আমরা বীরের যেই তকমা, সেই তকমাকে আমরা নষ্ট করে দিচ্ছি। আচ্ছা, মানে আরও যদি স্পষ্ট বলি, আমাদের মানে কি বলে, এই ওই আন্দোলনে হাদি নামক একজন ভদ্রলোক, সে আন্দোলনে কোনো না কোনোভাবে একটা জায়গার সক্রিয় ছিল। আন্দোলনেরও মোটামুটি সপ্তাহখানেক পরেই সে আলোচিত। তার আগে কিন্তু বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে, বা এই আন্দোলনের কোনো প্রেক্ষাপটে, বা তোমার এই নৈতিক নৈতিকতার যেই প্রেক্ষাপট, সেটা কোনোটার মধ্যেই কিন্তু তাকে আমি পাই নাই, তুমিও পাও নাই, অনেকেই হয়তো বা পায় নাই, কিন্তু তারপর পেয়েছে। ওকে, ভালো কথা। এখন আশ্চর্যের বিষয় হলো
ওই যেই মহান ব্যক্তিটা যারা বলছে, হয়তোবা তারা দেখেছে যে এখানে তারও মহৎ হওয়ার মতো অনেক বিষয় আছে। কিন্তু আমি না মানে ২-১ টা জায়গায় এমন কিছু পেয়েছি যার ফলে তার যদি কোনো মহৎ বা মহান কিছু থাকেও সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। জাস্ট মুখের ভাষা। আচ্ছা, তোমার কি ধারণা রবি ঠাকুর ওই স্ল্যাংগুলো জানতো না? নজরুল ওই স্ল্যাংগুলো জানতো না? জীবনানন্দ স্ল্যাংগুলো জানতো না? তারা কি ব্যবহার করেছে? তা এখন যদি তোমার ভিতরে যদি স্ট্রং হয়, তোমার যদি মানে পার্সোনালিটি অতটুকু স্ট্রং থাকে, তখন তো তোমার শব্দ চয়নও তো সেটা প্রকাশ পাবে, পাবে না? এখন তুমি যেই শব্দ চয়নটা দিয়া বাংলাদেশে আলোচিত হয়ে গেলা, এবং সেটাকেই না একটা শ্রেণী এই প্রজন্মের কয়েকটা মানুষ দেখলাম যে মানে খুব উৎফুল্লভাবে গ্রহণ করছে। ঠিক আছে বলছে। আরে সেন্স, তুমি ঠিক আছে কিভাবে বলো? তুমি যদি এটাকে সাপোর্ট করতে পারো, তাইলে মানে তোমার সাথে মানে কিসের সৌন্দর্য তুমি চাচ্ছ বলো তো? শাহবাগের মতো একটা জায়গায় তারা আন্দোলনে তারা সেটাকে স্লোগান বানাচ্ছে, স্লোগান করছে। সেটা পত্র-পত্রিকাতেও এসেছে, আন্তর্জাতিকভাবেও কিন্তু বিষয়টা এসেছে। এই যদি হয় মানে বীরের আইডিওলজি। এখন অবাক হলাম, দেখলাম পাঠ্য বইয়ের মধ্যে তাকে ইনক্লুড করা হয়েছে। ওকে, ভালো কথা। পাঠ্য বইয়ে মানে যদি তার সেরকম যোগ্যতা থাকে, সেরকম অর্জন থাকে তাহলে অবশ্যই হবে। কিন্তু যখন বীরের সমস্ত কিছু আসবে, যে এই বীর, তার কি বিশেষ কোনো কথা, বিশেষ কোনো স্লোগান বা বিশেষ কোনো বিষয় কি আসবে না? তখন কি এটাও আসবে? সে এটা বলেছিল। যদি সেটা না আসবে তাহলে আর বাকি বিশেষগুলো কোথায়? এখন এই যেই প্রজন্ম, যেই প্রজন্মটাকে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে, এবং মানে আরও অন্যান্য যেই ইতিহাস এর আগে, সেই ইতিহাসগুলোও কিন্তু আস্তে আস্তে সরিয়ে দেওয়া হচ্ছে বা সরিয়ে দেবে। আমি বিশ্বাস করি না যে মানে এই সরকার এটাকে এস্টাবলিশ করবে। কারণ আমি বিশ্বাস করি বর্তমান যেই সরকার, এই সরকার আমার পুরনো যেই খুঁটি, আমার যেই পৈতৃক জায়গা, আমার যেই অস্তিত্ব, আমার যে আদর্শ, এগুলো তারা ঠিক রাখবে। আমাদের যা ঐতিহ্য, এগুলো ঠিক রাখবে। নতুন করে মানে অনেক কিছুই পরিবর্তন করা, সেটা প্রয়োজন যদি হয় তাহলে অবশ্যই করবে। প্রয়োজন না থাকলে তো আসলে মনে হয় না দরকার আছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের মনীষী, বাংলাদেশের মানে কি বলে, এই পর্যন্ত আসতে যারা আছে, হুম? তাদেরকে সঠিকভাবে যদি মূল্যায়ন করা হয়, ক্ষতি কিছু নাই। এবং সেটা যদি মানে হাদি সাহেবকেও দেক, সেটাও আমার কোনো ক্ষতি নাই। কিন্তু আমার কথা হলো যে আমরা মানে কিভাবে এগুচ্ছি? এগুনোর জায়গাটা কি বা প্রক্রিয়াটা কি এরকম কি না? শিক্ষা মন্ত্রণালয়, তারপর আমাদের যারা আছেন নীতি নির্ধারক, তারা আমার মনে হয় এইসব বিষয়ে গুরুত্ব দেবেন মনে হচ্ছে আমার। কারণ এই গুরুত্ব না দিলে, এই যে শিক্ষায় যদি শিক্ষিত ঠিকমতো না হতে পারে, তাহলে কিন্তু এই যেই বর্তমান অবস্থান, এই অবস্থান কিন্তু তাসের ঘরের মতো ভেঙে যাবে। বিগত স্বৈরাচার সরকারের সবচেয়ে বড় ভুল হলো অপরকে মূল্যায়ন না করা, অপরের মহৎ পথকে দমন না করা। লাগামহীন দুর্নীতি কিছু কিছু লোক করেছে, যেগুলা লাগাম না টানা। আর পজিটিভ গুণ হলো তারা প্রচুর অবকাঠামো উন্নয়ন করেছে। এই অবকাঠামো উন্নয়ন না করে তারা যদি শিক্ষায় উন্নয়ন করতো, তাহলে কিন্তু সমাজে অত বেশি সমস্যা হতো না। তারা কিন্তু শিক্ষায় কোনো উন্নয়ন করে নাই, করতে চায় নাই, বা কোনো রকম করে চলে গেছে। দরকার কিন্তু আমাদের শিক্ষার উন্নয়ন। তার মানে শিক্ষা ২ দিন পর পর আমার সরকার আসছে, আমি আমার মতো কইরা একটা সিলেবাস তৈরি করলাম। আমরা যখন চলে যাব তখন আরেক সরকার যখন আসবে, আরেক সরকার আবার তাদের মতো করে সিলেবাস তৈরি করবে। আবার আরেক সরকার যখন আসবে তখন আরেক সরকার তাদের মতো করে সিলেবাস তৈরি করবে। এতে কি দাঁড়ায়? প্রতি ৫ বৎসর, ১০ বৎসর বা ২০ বৎসর পর পর এই যে জানাশোনা একটা গ্যাপ হয়ে যাচ্ছে না? এই গ্যাপগুলো হতে হতে তখন আমাদের কিন্তু কিছুই থাকবে না। এই যে কিছু না থাকবে, এর দায়ভার তো তখন আমাদেরই দিতে হবে, আমাদের সন্তানদের দিতে হবে। এখনো যারা বাংলাদেশকে ধারণ করে, এখনো যারা বাংলাদেশকে বিশ্বাস করে, এখনো যারা গণতন্ত্র বিশ্বাস করে, এখনো যারা সুন্দর বিশ্বাস করে, তারা আমার মনে হয় এই বিষয়গুলোকে গুরুত্ব দেবে। আমিও বিশ্বাস করি আমাদের বর্তমান সরকার এই সমস্ত বিষয়গুলোকে ধারণ করে।
কারণ এই সরকারের প্রধান, বিএনপির প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ফসল, বাংলাদেশের ফসল, গণতন্ত্রের ফসল। সেটাই এই সরকারের উত্তরসূরি যারা আছে, মানে শহীদ প্রেসিডেন্টের উত্তরসূরি যারা আছে, তারা সবাই বোধহয় সেটাকে গুরুত্ব দেবে, গুরুত্ব দেওয়া উচিত।